নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে নেতা আল্লাহর আইন চালু করে না কেন? এরা মসলে কথা আছে সরিষাই ভূত। নেতা যদি আল্লাহর আইন চালু করে, যে কায়দায় দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করছে, প্রথম হাত নেতার টাকাটা দেবে। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তার আশেপাশে যারা থাকে ওরাও বাতাসে কোটি কোটি। এই জন্য প্রধানমন্ত্রী পর্যন্ত বলে আমার প্রিয় 400 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ, কি ফজিলতপূর্ণ বয়ান। হাজার হাজার কোটি টাকার এমপি মন্ত্রী বাড়ি ঘর জায়গা জমি সব করে আছে, এমপি মন্ত্রী নাই, সব পালিয়ে গেছে। কথা বলে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চলে পালাছে, ওরা জীবন দেশে নৌকা ছাড়ে না। ঠিক না? শুনেছি ভাই কত নেতা খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি কালামানিকের নাম শোনেননি? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এদের ক্ষমা নাই। 116 জন আলেমের তালিকা করে ঘাতক কালা নির্মূল কমিটি এই মানিক দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল কত জানেন? 23। আমার নাম্বার যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় আল্লাহ জেলখানায় ঢুকিয়ে দিচ্ছে। এটা আল্লাহর ফয়সালা। আলেমেরা মাজলুম, আলেমেরা অপরাধী নয়। কথা বল, আলেমেরা হক কথা বলে, এটা মানলে মান, না মানলে না মান। বৈশাখের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি বলেছিলাম নেতারা স্লোগান দেয় ধর্ম যার যা উৎসব সভা, এটা কুফরি স্লোগান, ইমান বিধ্বংসী স্লোগান, এটা মুসলমান দিতে পারে না। আমার এই আলোচনাগুলো তারা ভুল ধরেছে। কথা কয় না? ধর্ম যার উৎসব, যার ধর্মের উৎসব তার কাছে। মুসলমানের উৎসবে অমুসলিম আসতে পারে, আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে তারা কালেমা পড়ে মুসলমান হতে পারে। খ্রিস্টানের উৎসব থেকে আপনি মুসলমান, আপনার লাভটা কি? হিন্দুদের পূজায় যে আপনার লাভটা কি? ফজিলত আছে, বরকত আছে, যাওয়া কি জায়েজ আছে? আপনি একটা ভোটের জন্য মন্দিরে যায় প্রণাম দিচ্ছেন, আপনি নেতা। কথা কথা মাথা খেলে না, ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছে। মন্দিরে যায় মুসলমান হয়ে প্রসাদ খাচ্ছে। তাই আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন, আমার জন্য চাইবেন, এটা মুসলমান বলতে পারে? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? করেন, তাতে কোনো সমস্যা নাই। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ আল্লাহর আইন চালু করলে নেতার জনগণের পকেট মেরে দুর্নীতি করা যাবে না, উন্নয়নের নামে পকেট ডাকাতি করা যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, বড় বড় বোতল খাওয়া হবে না, নাইট ক্লাবে যাওয়া যাবে না, অশ্লীলতা করা যাবে না। আল্লাহর আইন চালু হলে এই জন্য নেতা আল্লাহর আইন চালু করতে চায় না।